বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের বাস কাউন্টার হামলা ও লুটপাট। আওয়ামী লীগের মোড়ে পছন্দ ধরার পরে আওয়ামী লীগের যে ভূত ছিল সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কাঁধে সওয়ার হয়েছে। এদের গন্তব্য আসলে কতদূর এটা বলা মুশকিল। তারাও আওয়ামী লীগের ন্যায় সাধারণ মানুষের উপরে বিভিন্ন ধরনের চাঁদার নামে বোঝা চাপিয়ে দিয়ে যেই ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে, আসলে তার থেকে দলের কতটুকু ফায়দা হবে এটা ভাবার বিষয়। বরগুনার আমতলীতে পৌরসভার নতুন বাজার বটতলায় শুক্রবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের হামলায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিএনপির বহিষ্কৃত নেতা জালাল ফকিরের ছেলে রাহাত ফকিরের নেতৃত্বে ১.৫ শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সহকারে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা কাউন্টারে থাকা ল্যাপটপ, কম্পিউটার, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। সেবা গ্রিন লাইন কাউন্টার আরিফ জানান, হামলাকারীরা তার ২টি ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার, সিসি ক্যামেরা এবং ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে তারা চেয়ার টেবিল ভেঙে ফেলে এবং ২টি টেবিল রেখে বাইরে তালা লাগিয়ে দেয়। সৌদিয়া পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিউল বাশার বলেন, হামলাকারীরা তার কাউন্টারে ২৭,০০০ টাকা, একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলছে নিবিড়ভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট, রাস্তার গাড়ি, বিভিন্ন ট্রাক, বাস, লোকাল বাস, সব ক্ষেত্রে এভাবে যদি চলতে থাকে, এ হাটঘাট মাঠ সবই আওয়ামী লীগের ন্যায় দখল করে যেভাবে তারা চালাতে চাচ্ছে, এর পরিণতি কতটুকু ভালো হবে তা আপনারা যারা আছেন বিশ্লেষক বা যারা এই এলাকার খবর রাখেন ভালো বুঝতে পারবেন এদের পরিণতি কেমন হতে পারে। এই ভয়াবহ চাঁদাবাজি, দুঃশাসন আমরা চাই, যার জন্য এত বড় একটি বিপ্লব এদেশে ঘটে গেল, সেটাকে সংরক্ষণ করা হোক, সেটার দিকে নজর রাখা হোক। যে দল আসুক আমাদের দেশে, তারা মিলেমিশে আখের গোছানোর জন্য, বিদেশে বাড়ি গাড়ি করার জন্য রাজনীতি করবে, এমন রাজনীতিবিদ, এমন দল দেশের মানুষের আসবে না বা আসে না। এমন দল আমাদের প্রয়োজন নেই। এমন দল প্রয়োজন যারা সাধারণ মানুষের কথা ভাববে, খেটে খাওয়া দিনমজুরের কথা ভাববে, শিল্প কারখানা শ্রমিক তাদের কথা ভাববে। এমন রাজনীতিবিদ আমাদের প্রয়োজন, যাদের দিয়ে দেশ ও দশের ভালো হবে। রাজনীতিটাকে ইন্স্যুরেন্স আর বিজনেসের না বানিয়ে আমি মনে করি রাজনীতিটাকে একটি সাধারণ মানুষের পক্ষে লড়াইয়ের কাজ হোক, এটা আমাদের চাওয়া থাকবে। তো দর্শক, ভালো থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।